হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। এখন আপনারা দেখছেন মজার কিচেন। আমার এই ছোট্ট চ্যানেল মজার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এই নতুন বছরে আপনারা দিয়েছেন আমাকে একটি দুর্দান্ত গিফট। 1K সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার জন্য আপনাদেরকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আজও ফির হাজির হয়েছে আপনাদের কাছে নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে। আশা করছি আজকে এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে আজকে এই রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি চালের গুঁড়ো। এবার আমি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 1 চা চামচ চিনি, আর এখানে দিয়ে দেব 1 চা চামচ সাদা তেল। দিয়ে সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব 2 থেকে 3 মিনিট। দেখুন বন্ধুরা, এইভাবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর মাখানো হয়ে গেছে। এবার আমি একটি ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম একটি ছোট কাচের বোল। তাতে দিয়ে দেব 1 পিস কাঁচা ডিম। দেখুন বন্ধুরা, ডিমটা ফাটিয়ে আমি বোলেতে নিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেব 3 চা চামচ চিনি। চিনিটিকে ডিমের সাথে ভালোভাবে মেল্ট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এভাবে ভালোভাবে ফাটিয়ে চিনিটিকে ডিমের সাথে ভালোভাবে মেল্ট করে নিতে হবে। দেখুন খুব সুন্দর মেল্ট হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে ব্যাটারটিকে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। একেবারে দেব না, অল্প অল্প করে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ফের আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে ফের হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন খুব সুন্দর মাখানো হয়ে গেছে। এবার আমি এটিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, কতটা নরম হয়েছে। এবার আমি অল্প অল্প করে লেচি কেটে নিয়ে হাত দিয়ে গোল করে নেব। দেখুন বন্ধুরা, এভাবে হাত দিয়ে গোল করে নিয়ে 2 তালুর সাহায্যে হালকা চেপে দেব। দেখুন, দিয়ে ফিঙ্গারের সাহায্যে এভাবে ফুটো করে নেব। দেখুন খুব সুন্দর হয়ে গেছে। একই প্রসেসে বাকি কটাকে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে বানিয়ে নিতে হবে। দেখুন সব কটা খুব সুন্দর বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাস জেলে ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলের পরিমাণটা বেশি দিয়েছি যেহেতু ছাঁকা তেলে ভাজা হবে। দেখুন বন্ধুরা, গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার তেলেতে একে একে সব কটা ছেড়ে দেব। দিয়ে হালকা লাল করে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটি আপনি বাড়িতে একবার বানিয়ে অনেক দিন ধরে স্টোর করে রেখে দিতে পারবেন। হঠাৎ যদি কোনো গেস্ট চলে আসে, আপনি চায়ের সাথে অনায়াসেই পরিবেশন করতে পারবেন। দেখবেন সকলের মন জয় করে নিতে পারবেন। দেখুন এইভাবে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে। এ সময় বন্ধুরা অবশ্যই গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে। দেখুন খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটি আমি একটি পাত্রে তুলে নেব। দেখুন বন্ধুরা, সব কটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। যতটা লোভনীয় দেখতে হয়েছে তার থেকেও কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করছি আপনারা আমার পুরো ভিডিওটি দেখেছেন। দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেসব বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার হাজির হব আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই আমার পাশে থাকুন। বাই বাই।